मोहम्मद मोहम्मद मैं कहता रहा। सम्मानित हाज़िरीन, कुरान करीम में
আমি যা বলি আপনারা যা শুনে আমাদের উভয়কে তা আমল করা আল্লাহ তৌফিক দিন। আমিন। হাজরিন, মাহে রবিউল আউয়াল শরীফ বিদায় নিচ্ছে আজ 21তম দিন অতিবাহিত হচ্ছে। কোরআনুল কারীমে রব্বুল কারীম ইরশাদ করছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিবসকে ভয় করো যেদিন তোমরা রব্বুল কারীমের নিকট ফিরে যাবে। অতঃপর সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, প্রত্যেককে তার কৃতকর্মের পুরোপুরি বিনিময় প্রদান করা হবে, তাদের প্রতি কোনো রকমের জুলুম বা অত্যাচার করা হবে না। এই আয়াতের মাধ্যমে আজকে খুতবাতে তেমন কোনো হাদিসের বর্ণনা হয়নি, একটা হাদিসের পাঠ আছে। নবী সরওয়ারে কায়নাত শামসুদ দুহা ইরশাদ করছেন, উ'বুদিল্লাহ কাআন্নাকা তারাহু ওয়া'উদ্দা নাফসাকা ফিল মাউত, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি তাকে প্রত্যক্ষ করছো এবং নিজেকে মৃত মনে করো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাইথুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যারাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলকি হাসান, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো, মন্দ কাজ করার সাথে সাথে একটা ভালো কাজ করো, কারণ তো ভালো কাজ মন্দ কাজ থেকে মিটিয়ে দিই, এবং মানুষের সাথে ভালো ব্যবহার করো। সম্মানিত হাজরিন, এই হাদিস দুটো আমি গত জুমাতেও একটুখানি আলোচনা করেছিলাম। নবী দোজাহান সরওয়ারে কায়নাত শামসুদ দুহা বদরুদ দুজা ইরশাদ করছেন, এই পৃথিবীতে মানুষ আল্লাহকে যতটুকু ভয় পায় তার চেয়েও দুনিয়ার মোহে, দুনিয়ার প্রেমে তার চেয়ে বেশি পড়েছে। যার ধরুন মানুষগুলা আল্লাহ দয়া ব্যতীত তার চলার মতো পূর্বত অর্জন করতে পারে। যেমন আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাসুরা দিকুহু উকিবা বিআশরি আকুবাতিন আফদালুহা ইয়ামুদু কলবুহু ওয়া ইয়াযহাবুল মা عن وجهه ويشمت به الشيطان ويغضب عليه الرحمن ويناقش به يوم القيامة ويعرض عنه النبي صلى الله عليه وسلم يوم القيامة وتلعنه الملائكة ويغضبه أهل السماوات والأرض وينسى كل شيء ويفتتح يوم القيامة। আমার নবী বলছেন, যে ব্যক্তি আর কর্তব্যে অবহেলা করে আনন্দে হাসি খুশিতে দিন কাটায়, রব্বে কারীম ওই বান্দাকে 10 প্রকার শাস্তি দিবেন। আবারও বলি, নবী বলছেন, যারা তার কর্তব্য আল্লাহর হুকুম আহকাম ছেড়ে দুনিয়াতে হাসি এবং খুশিতে দিন কাটায়, সেই সমস্ত উম্মত আল্লাহ বান্দাদেরকে 10 প্রকারের শাস্তি দেওয়া হবে।
এক নম্বর হলো তার কলম দিলটা মরে যাবে। যার কলমটা মরে যায় তার কাছে আল্লাহর ঘর ভালো লাগবে না, কোরআন পড়তে ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, আল্লাহর ঘরে বসতে ভালো লাগবে না, মা বাবার খেদমত করতে ভালো লাগবে না, মা বাবার মৃত্যুর পরে তাদের কবর জিয়ারতটা ভালো লাগবে না, গরিব দুঃখীর সাথে সুন্দর আচরণ করা ভালো লাগবে না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ভালো লাগবে না, হালাল খাওয়া ভালো লাগবে না, হালাল পন্থায় সম্পদ অর্জন করা ভালো লাগবে না। এইভাবে ওই বান্দার দিলটা মরে যাবে। যার দিলটা মরে যায় সেই দিলে আল্লাহ এবং রাসূল থাকে না। যেই দিলে আল্লাহ এবং রাসূল থাকে না সেই দিলের সাথে আল্লাহ এবং রাসূলের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যার সাথে বান্দার আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছিন্ন হয় সেই বান্দা আহলে জান্নাতি হয় না, বরং সে আহলে জাহান্নামী হিসেবে পরিচিতি পায়। পরপরে বলি নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে নবী বলেছেন তার লজ্জা চলে যাবে। সেই কোনটা ভালো কোনটা মন্দ কোন দিক গেলে আল্লাহ সন্তুষ্ট হবে সেটা চাইবে না। সেই বিদুর্মীদের ওখানেও যাবে, সেখানেও খাবে, উঠা বসা করবে, এদের সাথে চলাফেরাও করবে। এরা সালাম দিলে এদেরকে ওয়ালাইকুম আসসালাম বলবে। কারণ তার শরীর থেকে বডি থেকে লজ্জা সরসতা এটা উঠে যাবে, সেই উলঙ্গ বলার মতো হয়ে চলবে। 3 নম্বরে আমার নবী বলছেন শয়তান ওই বান্দার উপর খুশি হবে, রাজি হবে। যার উপরে শয়তান খুশি হয়, রাজি হয়, সেই বান্দা কখনো আল্লাহর পেয়ারা বান্দা হতে পারে। একটু হেল্প করবেন, হতে পারে। কারণ শয়তান অভিশপ্ত, লানত প্রাপ্ত। 4 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন পরম আল্লাহ তো দয়ালু আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়। যার উপর একবার রব্বে করিম অসন্তুষ্ট হয় সেই কখনো আল্লাহর জান্নাত পাওয়ার আশা করতে পারে। কারণ অসন্তুষ্ট যদি মালিক হয় তাহলে সেই কখনো মালিকের ভূমিতে থাকতে পারে না। এজন্য আমাদের দেশে যাদের উপর আল্লাহ সন্তুষ্ট তারা জুমার দিন হলেও মসজিদে আগেভাগে আসতে পারে না। মসজিদে আসবে সবার শেষে, মসজিদ থেকে 2 রাকাত পড়ে বের হবে সবার আগে। ঠিক না? এটাই আলাদা। কারণ নবী সাল্লাল্লাহু এটা বলে গেছেন যিনি তার কর্তব্য অবহেলা করে আনন্দ আর হাসি খুশিতে দিন কাটায়, রব্বে করিম তাকে দুনিয়াতে 10টা শাস্তি দিবেন। সেই শাস্তির ভিতরে 4 নম্বর শাস্তি হলো সেই বান্দার উপর রব্বে করিম অসন্তুষ্ট হয়। 5 নম্বরে খুঁটিনাটি সহ কঠিন হিসাব নিয়ে তাকে কিয়ামতের দিন বিপদগ্রস্ত করা হবে। কিয়ামতের ময়দানে কিছু বান্দার হিসাব নিকাশ এত বেশি কঠিন হবে, এত বেশি কঠিন হবে যে হিসাব নিকাশ দিতেই তার সময় শেষ হয়ে যাবে। 6 নম্বরে আমার নবী বলেন কিয়ামতের দিন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার দিক হতে নবীজির এই চেহারা মোবারকে ফিরিয়ে দিবে। অর্থাৎ আমার নবী তার দিকে তাকাবে না। যে কিয়ামতের ময়দানে
সমস্ত আদম সন্তান সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে বলবে ফাযালিকা ইত্তাকাসু বিআদম, হে আদম আলাইহিস সালাম আপনি আমাদের পিতা, আমরা আপনারই সন্তান, এই কঠিন মুসিবতে সাহায্য করার মতো আমাদের কেউ নেই, আপনি আমাদের বাবা হিসেবে আমাদেরকে আপনি সাহায্য করুন। তখন তিনি বলবে আমার পক্ষে সম্ভবপর হবে না। সুম্মা বিমূসা, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাম বলবে আমার পক্ষে সম্ভব না, তোমরা এদিক ওদিক যাওয়ার কোনো প্রয়োজন নেই। সুম্মা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আখিরি জামানার পয়গম্বরের কাছে যাও, আজকে আমাদের নবী তোমাদেরকে শাফাআত আর কাবাস করে যে কিয়ামতের ময়দানে আপনার আমার কোন বন্ধু নেই, সেই কিয়ামতের ময়দানে যিনি আপনার আমার জন্য বন্ধু হবেন, শাফাআতকারী হবেন, সেই নবী যদি আপনার আমার থেকে যদি মুখটা ফিরিয়ে নেয়, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? 7 নম্বরে আমার নবী বলেন ফেরেশতারা ওয়া তালআনুহুল মালায়েকা, ফেরেশতারা ওই বান্দাকে লানত দিবেন, লানত করবেন, যিনি দুনিয়াতে তার কর্তব্য ভুলে গিয়ে হাসি আনন্দ চিত্তে দিন কাটিয়েছে, ওই ব্যক্তিকে ফেরেশতারা লানত করবে। 8 নম্বরে ওয়ায়াবআলুহু আহলুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের অধিবাসীরা ওই বান্দাকে ঘৃণা করবে। 9 নম্বরে ওয়ায়ানসা কুল্লু শাইইন, সে সব কিছু ভুলে যাবে। ওয়ায়াবতালিহু ইয়াওমাল কিয়ামা, সে হাসির দিন অপমানিত হবে। এই 10 প্রকার শাস্তি ওই সমস্ত বান্দাদেরকে দেওয়া হবে যারা দুনিয়াতে তার উপর যে কর্তব্য আমার আল্লাহ দিয়েছেন, সেই কর্তব্য যারা ভুলে যাবে, এরা এই 10 প্রকারের শাস্তি ভোগ করবে। এই 10 প্রকার যাদের কাছে থাকবে, এরা কখনো আল্লাহ এবং রাসূলকে পাবে না। পরপরে বলি না অসুবিধা। এজন্য আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যাটা আমি গত বছর বলেছিলাম। নবী বলছেন ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, খালুর রাসূল সাইয়্যিদুনা আনাস বর্ণনা করছেন ইন্নাল আরদা তুনাদি কুল্লা ইয়াউমিন বি'আশরি কালিমাত, এই জমিনটা দৈনিক 10 বার করে আদম সন্তানকে আহ্বান করে ওয়াতাকুল বলে ইয়া ইবনে আদম, হে আদম সন্তানেরা, তাসআ আলা দহরি ওয়া মাসিরুকা ফি বাতনি, হে আদম সন্তানেরা তোমরা আমি জমিনের পিঠের উপরে দৌড়াদৌড়ি করছো, অথচ একবার চিন্তা করে দেখো আমি জমিনের পিঠের উপরে দৌড়াদৌড়ি করলেও তোমাদেরকে আমি জমিনের পেটের ভিতরে আসতে হবে। 1 সপ্তাহের ভিতরে আমাদের এই মহল্লাতে 3 জন ইন্তিকাল করেছেন। একজন আলহাজ মরহুম মোহাম্মদ ইউনুস, আর একজন মরহুম মোহাম্মদ খায়রাত মিয়া, আর একজন ছিল সুলাইমান শিকদার। 2টা জানাজায় শরীর
শরীর ছিলাম, একটাতে শরীর থাকতে পারেনি। এই 3টা মানুষ এই সপ্তাহের ভিতরে ইন্তিকাল করেছেন। এই জমিনটা সেটা আমাদেরকে বলছে, হে ইবনে আদম, হে আদম সন্তানেরা, তোমরা আমি জমিনের পিঠের উপরে দৌড়াদৌড়ি করছো, অথচ তোমাদেরকে আমি জমিনের পেটের ভিতরে আসতে হবে। কখন আসবা কোনো গ্যারান্টি নাই, আসবে কিন্তু গ্যারান্টি আছে। বড় করে বলি সুবহানাল্লাহ। কখন যাব গ্যারান্টি নেই, কিন্তু সেই বাড়িতে যাবো সেখানে গ্যারান্টি আছে। 2 নম্বরে এই জমিনটা বলে, এ আদম সন্তানেরা, ওয়াতুআতিবু ফি বাতনি ওয়াতাসি ওয়ামাসিরুকা ফি বাতনি তাসি আলা যহরি ওয়াতুআতিবু ফি বাতনি ওয়াতাদহাকু আলা যহরি ওয়াতাবকি ফি বাতনি। জমিনটা বলে, আমি জমিনের পিঠের উপরে গুনাহ করছো, অথচ তোমাদেরকে আমার পেটের ভিতরে আযাব দেওয়া হবে। দুনিয়াতে গুনাহ করছি, অনেকে গুনাহগুলোকে হালকা মনে করছি, আমরা ছোট গুনাহ করছি, বড় গুনাহ করছি। বলি দুনিয়াতে গুনাহ করলে কেউ তো আমাকে শাস্তি দিবে না, আবার কেউ আমার সামনে আসবে না, আযাব দিয়ে কবরের ভিতরে দিবে, সেটা তো কেউ দেখবে না। এইরকম আযাবকে হালকা মনে করলেও ওই ব্যক্তির জন্য কবরটা কঠিন শাস্তির জায়গা হবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। জমিনটা বলে, হে আদম সন্তানেরা, তোমরা আমি জমিনের পিঠের উপর গুনাহ করছো, অথচ তোমাদেরকে আমি জমিনের পেটের মধ্যে আযাব দেওয়া হবে। যে আযাব সম্পর্কে আমার নবী শামসুদ দুহা বলেন, এ বান্দা, তোমার সাকরাত যখন চলে, সাকরাতটা কেমন তোমরা কি জানো? নবী শামসুদ দুহা বলেন, শোনো, যদি বড়ই গাছের যত কাঁটা আছে, কাঁটাগুলোকে এক করে একটা সাদা সুতির কাপড়কে যদি সেই কাঁটার মধ্যে রেখে কাপড়টা যদি টান দেওয়া হয়, ওই কাপড়টা যেমন ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যাদের সাকারাত চলে, ওই সাকারাতটা তার চেয়েও কঠিন হবে। কিন্তু মনে রেখো, যখন কোনো বান্দাকে কবরে দাফন করা হয়, কবরে দাফন করে আসতে দেরি, কবরটা এমন ভাবে চাপ দেয়, যে চাপের কারণে ডানের জোড়াগুলা ছুটে বামে যায়, বামের গুলা ডানে যায়, অর্থাৎ শূন্য বিচ্ছিন্ন হয়ে যায়। এই কঠিন কবরে আমাদেরকে দেওয়া হবে। এজন্য বলে, তোমরা দুনিয়াটাকে কর্তব্যহীনতায় কাটাইও না, আল্লাহর হুকুম আহকাম মেনে চলো। কারণ যদি দুনিয়াতে আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, কবরে যদি ঈমানের সহিত যেতে পারো, সেই ছোট্ট কবরটা তোমার জন্য জান্নাত হয়ে যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এজন্য 3 নম্বরে এই জমিনটা বলে, তোমরা আমি জমিনের উপরে হাসছো, হাসাহাসি করছো, কিন্তু অথচ তোমাদেরকে আমি জমিনের পেটের মধ্যে কাঁদতে হবে। আলহাজ মুহাম্মদ ইউনূস আদম খৈরাতি নিয়ে বলে, সুলাইমান শিকদার বলে, এরকম কবরে কেমন আছে আমরা দেখছি না, ওদের দেখার কোনো ক্ষমতা নেই। কিন্তু যখন তার নেককার আওলাদরা এই মৃত্যু ব্যক্তির জন্য
সন্তানদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হয়। কোরআন সুন্নাহকে শিক্ষা দিতে বলেছেন। বন্ধুরে 4 নম্বরে ওয়াতাফরাহু আলা তাহরি ওয়াতাহজানু ফি বাদরি, তোমরা আমি জমিনের উপরে হাসাহাসি করছো, অথচ আমার পেটের মধ্যে তোমাদেরকে কাঁদতে হবে। শুধু তাই নয়, বলে তোমরা আমি জমিনের উপরে ফুর্তি করছো, অথচ আমার পেটের মধ্যে পেরেশানি ভোগ করতে হবে। ওয়াতাজমাউল মালা আলা যাহরি ওয়াতামতামু ফি বাদরি ওয়াতাকুলুল হারামা আলা যাহরি ওয়াতাকুলুকা তিদানু ফি বাদরি। এভাবে আনাস ইবনে মালিক বর্ণনা করছেন, তোমরা আমি জমিনের পিঠের উপরে পুঁজি জমা করছো, অথচ তোমরা আমি জমিনের পেটের ভিতরে এসে অনুতপ্ত হবে। এবং আমার নবীর উম্মতেরা, তোমরা আমি জমিনের পিঠের উপরে হারাম খাচ্ছো, অথচ আমার পেটের মধ্যে তোমাদেরকে সাপ বিচ্ছুরা খাবে। 7 নম্বরে তোমরা আমি জমিনের পিঠের উপরে গর্ব অহংকার করছো, কিন্তু আমি জমিনের পেটের মধ্যে তোমরা অপমানি ভোগ করতে হবে। 8 নম্বরে তোমরা আমি জমিনের পিঠের উপরে আরাম আয়েশ সহকারে চলতেছ, অথচ আমি জমিনের পেটের ভিতরে কষ্ট ভোগ করতে হবে। 9 নম্বরে আমার পিঠের উপরে তোমরা আলোতে চলছো, কিন্তু মনে রেখো আমি জমিনের পেটের মধ্যে অন্ধকারে থাকতে হবে। 10 নম্বরে আমার পিঠের উপরে দলবদ্ধভাবে চলতেছ, কিন্তু আমি জমিনের পেটের মধ্যে তোমাকে একাকী পড়ে থাকতে হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। মা বাবা, ভাই বোনেরা, বন্ধু বান্ধব, আপনার আমার কোনো সঙ্গী হবে না, একাকে আমাকে থাকতে হবে। যেই বাড়িতে আমি একা থাকবো, সেই বাড়ির সম্পদ আমাকে অর্জন করতে হবে। যেমন আপনি শহরে বের হবেন, যারা হজ করতে যায়, হজ কাফেলার মালিক তাদেরকে বলে দেয়, আপনি আপনার কাপড় চোপড় নিয়ে নেবেন, যা যা দরকার হবে, 2টা লুঙ্গি নেবেন, একটা টাওয়াল নেবেন, টুপি নেবেন, স্যান্ডেল নেবেন, আপনার প্রয়োজনীয় ওষুধপত্র নেবেন। এইভাবে তাদের অ্যাডভাইস করা হয়, সব কিছু আপনাকে নিয়ে যেতে হবে। কারণ ওই মুসিবত সফরের সময় আপনার যা দরকার হবে এটা অন্য কারো কাছে নাও থাকতে পারে, এবং ওই সফরে আপনি যখন একাকী, আপনার কেউ নেই, আপনাকে অন্য কেউ সাহায্য করবে না। এজন্য নিজের গুলো নিজেকে ব্যবস্থা করে নিতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি আমার বাড়িতে যাব, সেই সফরে আমার আপনার সবকিছু লাগবে। আমার বাড়িতে অন্ধকার, এজন্য আলো লাগবে। আলো যদি অর্জন করতে হয় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আলো যদি অর্জন করতে হয় আপনাকে কোরআন পড়তে হবে। আলো যদি অর্জন করতে হয় আপনাকে আল্লাহ এবং রাসূল সন্তুষ্টি হয় এই রকম কাজ করতে হবে। তবে আপনার পোশাকের দরকার হবে, সেই পোশাক যদি আপনাকে অর্জন করতে হয় ভালো কাজে আপনাকে রত থাকতে হবে। আপনি আপনার বাড়িতে যাওয়ার আগে আপনার সর্বত্র সব কিছু ঠিক করে নিতে হবে। যদি করে নিতে না পারেন আপনি আপনার সফরে কোনো সাহায্যকারী পাবেন না। আপনার চতুর্দিক ভয়াবহ ভয়ঙ্কর অবস্থা হবে, কারণ মাটি চাপ দিতে চাইবে, সর্প কামড় দিতে চাইবে, বিছানার পোকামাকড় কামড় দিতে চাইবে, নিচে আপনার কোনো বিছানা থাকবে না। সেই অন্ধকার
আফসোস, আমরা দুনিয়া ডুবে পড়ে সেই কবরের কথা ভুলে গেলাম, সেই কবরের রসদের কথা ভুলে গেলাম, কবরের আলোর কথা ভুলে গেলাম। যেই কারণে প্রতিটা জুমার দিনে যেইভাবে মসজিদ ফিরা হয়, মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে, ঠিক তেমনি ভাবে যেই বান্দার কাছে কবর সাহারা নিতে চাইবে, প্রত্যেকেই যদি 5 ওয়াক্ত নামাজ এসে যায়, মসজিদ ভরপুর হয়ে যাবে। কিন্তু আমরা করছি না। যেখানে আছে মসজিদে নবীর কারণে এই জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছে। যুবকের দল, তুমি দোকানে আছো, ওখানে যাই নামাজ বিছিয়ে নামাজটা পড়ে নাও। এই বাবা, আপনি ব্যবসার কাজে আছেন, সুযোগ পেয়েছেন, নামাজ পড়ে নেন। জমিনের চাষ করছেন, জমিনের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে নেন, কারণ জমিনটা মসজিদ হলো মদিনাওয়ালা নবীর কারণে। এজন্য আপনি যখন নামাজ পড়বেন, আপনার কলবটা নূর হয়ে যাবে, আর সেই কলবে শয়তান স্থান দিতে পারবে না, শয়তান খুশি হবে না। যেই ব্যক্তি খুশুর সাথে আদব ইনকিসারের সাথে নামাজ আদায় করে, ওই বান্দার নামাজের কারণে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। নামাজ করে বলেন, কিন্তু আমরা সেটা করি না। এজন্য আসুন জীবনকে পরিবর্তন করি, কবরের কথা রাত আর দিন 24 ঘন্টা স্মরণ করি। চক্ষুটা উপর দিকে রাখবো না, নিচের দিকে রাখবো, কারণ সেই যেই দিকে আমি হাঁটছি সেই জমিনের তলাই হলো আমার আসল বাড়ি, ঠিক না ঠিক? এজন্য যখন কোনো যুবক, কোনো বান্দা, কোনো বৃদ্ধ, কোনো নারী যদি তার চক্ষুটা নিচের দিকে করে হাঁটে, সেই বান্দা কখনো পাপ কাজ করতে পারে। আল্লাহ আমাদেরকে হিদায়াত করে। আর নামাজ পড়ে বেরা হাজরিন, আমার নবী শামসুদ দোহা হাদিসে পাকের মধ্যে বলেন, মুহাম্মদ শোনো শোনো, নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم العافية على عشرة أوجه 5 في الدنيا وخمسة في الآخرة। আমার নবী শামসুদ দোহা বলেন, উম্মতের শোনো, নিরাপত্তা শান্তি 10 প্রকারের, 5 প্রকার দুনিয়ায় আর 5 প্রকার আখিরাতে। বরকত বলিন সুবহানাল্লাহ। আমার নবী শামসুদ দোহা বলেন, 1 নম্বর হলো ফাম্মাল্লাযী ফিদ দুনিয়া, দুনিয়ার যেই 5টি শান্তি সুখ হলো আল ইলমু, 1 নম্বর ইলম, 2 নম্বর ওয়াল ইবাদাতু, ইবাদত, 3 নম্বরে ওয়ার রিজকু মিনাল হালাল, হালাল রিজক, 3 নম্বর, 4 নম্বরে হলো ওয়াসসাবরু আলা শিদ্দাতে, কঠিন মুসিবতে ধৈর্য ধারণ, 5 নম্বর হলো ওয়াশুকুরু আলা নি'মাতে, এবং নি'মাতের শুকর গুজারি। পরে করে বলি সুবহানাল্লাহ। এই 5টি সুখ আনন্দ দুনিয়াতে আপনি যখন এলম অর্জন করবেন, কোরআনের এলম, সুন্নাহর এলম, যখন আপনি মন দিয়ে পড়বেন, দেখেন আপনি যদি মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত করেন, মনোযোগ সহকারে ওই কোরআন তেলাওয়াতের অনুবাদ করেন, দেখবেন আপনার কলবটা অটোমেটিক প্রশান্তি লাভ করবে। বড় করে বলি, কোরআনটা মন দিয়ে পড়েন, দেখবেন ভালো লাগবে। একবার পড়লেন, 2 বার পড়তে মনসা হবে, 3 বার পড়তে মনসা হবে, অর্থাৎ আপনাকে কোরআন পড়তে ভালো লাগবে। মনে রাখবেন, যেই বান্দার কাছে কোরআন তেলাওয়াত করতে বেশি ভালো লাগে, কোরআনের অনুবাদ শুনতে ভালো লাগে, বুঝবেন তার কলবে নূরটা ধাউ ধাউ করে চলছে, অর্থাৎ ঈমানের
পরীক্ষা সেই কামিয়াবের পথে পরে বলি সুবহানাল্লাহ। আর যার কাছে কোরআন পড়তে ভালো লাগবে না, কোরআন শুনতে ভালো লাগবে না, বুঝে নিতে হবে তার কাছে নূর তথা আল্লাহর দয়া অনুগ্রহ করতে আছে, তার কলমের নূরটা মরিচিকা পড়ে যাচ্ছে, সেই কলমে শয়তান বাসা বাঁধবে। এজন্যই তখন আল্লাহকে ভয় করো, শয়তানের পদাঙ্ক ছেড়ে দাও, দ্বীনি ইলম অর্জন করো। কারণ প্রত্যেক মুসলমান নারীর উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ। করে বলি সুবহানাল্লাহ। দ্বীনি ইলম বলে ইবাদতের সাথ যখন কোনো বান্দা মসজিদে ঢোকার সময় ডান পাটা দিয়ে বিসমিল্লাহে ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবার রাহমাতিক বলে যখন ডান পা দিয়ে ঢুকবে, যখন মসজিদে একাগ্র চিত্তে বসে আল্লাহর জিকির করবে, পারলে কোরআন পড়বে, না পারলে তিনি নফল নামাজ পড়বে। অর্থাৎ যে বান্দার কাছে ইবাদত করতে বেশি ভালো লাগে, যিনি মসজিদে সবার আগে আসতে চায়, মসজিদে আসা যাওয়া করে, মসজিদের খেদমতে আছে, বন্ধুরে মসজিদের সাথে সম্পর্ক করা প্রত্যেক ইমানদারের উচিত। কারণ কিয়ামতের ময়দানে এই মসজিদ আপনার আমার জন্য সমাজে উসিলা হবে। বলে বলি এজন্য কোন ব্যক্তি যদি মসজিদে কোনো কিছু দেওয়ার ওয়াদা করে, সেই ওয়াদা পূর্ণ করা আপনার জন্য লাজিম। কারণ আপনি কখন মারা যাবেন তো জানেন না। আপনার মৃত্যুর আগে যদি আপনি আল্লাহর ঘরের ওয়াদা যেটা করেছেন সেই ওয়াদা পালন করেন, এই মসজিদ আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। করে বলি সুবহানাল্লাহ। এজন্য আসুন ভাই বন্ধুরা, যারা যারা মসজিদের জন্য যেটা দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়েছি, ওয়াদা করেছি, আল্লাহর সম্পদ আমাকে দিয়েছে, সেই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় যেটা দেওয়ার জন্য বলেছি সেটা দিয়ে দিই। কারণ আমি কখন মরবো তো জানি না। যদি আমি হকটা আদায় করে মারা যায়, দুনিয়ার সবাই আপনার বিরুদ্ধে বলবে, এই মসজিদ আপনার পক্ষে হবে। আপনার পক্ষে যদি মসজিদ দাঁড়িয়ে যায়, কোরআন বলে লা তাখাফ ওয়া লা তাহজান, আপনার কোনো ভয় নেই, চিন্তাও নেই। আর তাওয়াস করে মসজিদে আসার সময় মসজিদ কোনো বান্দার কাছে ভিক্ষা চাই না, মসজিদ কোনো বান্দার কাছে টাকা চাই না। আপনি দিচ্ছেন কেন? কারণ আল্লাহর সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি আল্লাহর সম্পদের মালিকানা হয়েছেন কিছুদিনের জন্য। সেই সম্পদকে উজাড়া করার জন্য 70,000 করার জন্য রিজিকে বৃদ্ধি করার জন্য দিচ্ছেন। তো দেওয়ার সময় এমন ভাবে দেন যেটা আপনার প্রিয় জিনিস সেটা দিবেন, যেটা প্রিয়। যেমন নতুন টাকা সবাই পছন্দ করে, সেই নতুন গুলা দেন। আর আপনি আপনার জন্য দামি জিনিস কিনতে পারেন, সেই সময় যেটা খরচ হয়, আপনি আল্লাহর সম্পদ নিয়েছেন বলে আপনি আল্লাহর করে দামি জিনিসটা দিবেন। অর্থাৎ দেওয়ার সময় আপনি আপনার জন্য দৈনিক যদি 500 টাকা খরচ করেন, আপনার উচিত হলো যে আল্লাহ আপনাকে দৈনিক 500 টাকা খরচ করার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর করে আপনাকে সেইভাবে দেওয়া। এখন তো উল্টা, আমরা খরচ করি 5,000 আল্লাহর সম্পদ মসজিদে দেওয়ার সময় কিন্তু 2 আর 5 টাকা, ঠিক কিনা? আস্তে করে বলেন, 2 এবং 5 টাকা। অনেক সময় সরকার করে আওয়াজ হয়, কি এটা আওয়াজ কেন বলে? পয়সার টাকার আওয়াজ।
হিসাবে রয়েছে সেটা 5 টাকা, এটা কয় টাকা বলে একটা 5 টাকা কয়েন। ভাই, যিনি আপনাকে এত কিছু দিয়েছে, আপনার কি সেই আপনার ঘরে সম্পদ পাবে বুদ্ধির জন্য সেই পাবে আপনার দিতে মনসা করি না? মারা তো যাবেন, কখন মরবেন তো সেটা আপনি জানেন না। তো মৃত্যুর আগে অন্তত আপনি আপনার জন্য কিছু সম্পদ তো জোগাড় করে নেন, তো খবরে আপনার জন্য এটা দর্শক হবে। পরে করে বলি ইবাদতে যার সাথ হবে। 3 নম্বর হলো ওয়ারিজুহু মিনাল হালাল, যিনি হালাল খাবেন, হালাল ভক্ষণ করবেন, তার খাবারটা তার শরীরের জন্য বড় লাভজনক হবে, বড় উপকারী হবে। তার বিভিন্ন রকমের ফুড পয়জন হবে না, বিভিন্ন রোগক্রান্ত হবে না। এজন্য হালাল খাওয়ার অভ্যাসটা করুন, কারণ হালালের মধ্যে অনেক আনন্দ, সুখ, শান্তি। বড় করে বলি 4 নম্বরে কঠিন মুসিবতের সময় কারো কাছে যাওয়ার দরকার নাই, আমার রব্বে করিমের কাছে চাও, ধৈর্য ধারণ করো, নামাজ আদায় করবে। কোরআন বলেছে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস-সালাহ, সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ বলি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছে। বড় করে বলি 5 নম্বরে আমার নবী শামসুদ দোহা বলেন ওয়াশুকুরু আলান নিয়ামতি, আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের শুকর আদায় করুন। কিভাবে করবেন? শুকর আপনাকে যেই নিয়ামতগুলো দিয়েছে, আপনি একটা নিয়ামতের শুকর আদায় করা আপনার পক্ষে সম্ভব? বলেন না সম্ভব? যেখানে মা দুঃখিনী 10 মাস পেটে রাখার কারণে গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে মাকে দিলেও শুধু হবে না 1 ফোঁটা দুধের গুণ, সেখানে আমার আল্লাহ আমাকে আপনাকে এত কিছু দিয়েছেন, সে আপনার নিয়ামতের শুকর কি আদায় হবে? কিন্তু আমাকে তো চেষ্টা করতে হবে, কারণ ছোট্ট একটা কাজের কারণে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাত প্রদান করে। আর আওয়াজ করে এজন্য আজকে আমি শুধুমাত্র দুনিয়ার 5টা বললাম, এবং আজকে আমলিয়তের জন্য হাদিসে পাক থেকে আরেকটা বলছি। ভাই আমরা মুসলমান, আমাদের অনেকে ফরজ গোসল করতে জানি না। এজন্য গোসল সম্পর্কে আমার নবীর হাদিসে পাক আছে। আমার নবী বলেন, সাইয়্যিদুনা আবু হুরায়রা থেকে উনি বলছেন قال رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাজ্জাহু বিকুল্লি মাসতাতা'তুম ফাইন্নাল্লাহ তাআলা বুনিয়াল ইসলাম আলা নাযফাতি ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা কুল্লু নাসীফ। আমার নবী শামসুদ দোহা ইরশাদ করেন, তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো, কেননা রব্বে করিম পরিষ্কার পরিচ্ছন্নতার উপর ইসলামের ভিত্তি স্থাপন করেছেন। আর প্রত্যেক পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তি ব্যক্তিদেরকে কেউ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবার বলি, আমার নবী বলেন, মা আয়েশা সিদ্দিকা থেকে রওয়ায়াত, মা আয়েশা বলেন قال رسول الله صلى الله عليه وسلم الإسلام نظيف فتنزهوا فإنه لا يدخل الجنة إلا نظيف। سيدنا আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী শামসুদ দোহা ইরশাদ করেন, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার নাম, সুতরাং তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো, কেননা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তি ব্যতীত কোনো কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বুন নাসিকান নাযিফু। আমার নবী বলেন, উম্মত সমস্ত নিশ্চয় আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে সহকারে, পরিষ্কার পরিচ্ছন্নতা সহকারে
ইবাদতকারীকে ভালোবাসেন, পছন্দিদা করেন, ভালোবাসেন। এজন্য গোসল কিভাবে করব? গোসল করতে হলে গোসলের তিনটা ফরজ। কয়টা? কয়টা? এক নম্বর হলো আপনাকে কুলি করতে হবে, পানি হাতে নিয়ে কুলি করা। আমার নবী কুলি করা, আমার নবী করেছেন এক নম্বর আল ইমামুল আযম আর উসমান ইবনে রাশিদ عن عائشة بنت أجراد قال ابن عباس رضي الله تعالى عنهما إذا اغتسل الجنوب ونسي المضمضة والاستنشاق فليعيد الوضوء بالمضمضة والاستنشاق মা হযরত ইমাম আযম আবু হানিফা পর্যায়ক্রমে হযরত উসমান ইবনে রাশিদ হযরত আয়েশা বিনতে আজরাত হতে বর্ণিত। তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জুনুবি যার উপরে গোসল ফরজ, যদি গোসল করার সময় কুলি করতে নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করতে ভুলে যায়। আবার বলি, নবী বলছেন কুলি করতে ও নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করতে ভুলে যায়, তাহলে কুলিও নাকে দিয়ে নাক পরিষ্কার করে সে যেন পুনরায় ওযু করে। বলি না সুবহানাল্লাহ। যারা হাজির, এজন্য মন দিতে হবে গোসল ফরজের এক নম্বর হলো কি করতে হবে? কুলি করতে হবে। কুলি করবেন। নবী সুন্নাহ তিনবার করেছেন, আমরা নবীর সুন্নাহটা তিনবার করব। তিনবার কুলি করতে হবে। এরপর হলো নাকে পানি দিতে হবে, নাকে পানি দিতে হবে। তিন নম্বর হলো আপনার সম্পূর্ণ শরীরটা ধৌত করতে হবে। কিন্তু আমাদের অনেকে এগুলা করে না, পুকুরে নেমে গোসল 8-10-20টা ডুব মেরে গোসল হয়ে যায়, আসে না? নাই আর প্রবাস করে। আর যারা ঘরের বাথরুমে গোসল করে এরা তো জানেও না, এরা জন্য সেরে গোসল হয়ে গেছে। এটাতে নয়, ফরজ গোসল যদি হয়, ফরজ গোসল স্বামী স্ত্রীর মাঝে হবে। ফরজ গোসল দম্পতি যুবক যারা বালেগ হয়েছে এদেরও ফরজ গোসল হবে। এজন্য ফরজ গোসল হতে সাথে সাথে গোসল করে ফেলো, দেরি করবা না। কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, কখন মরবা তুমি তো জানো না। এজন্য ফরজ গোসল হয়ে গেছে সাথে সাথে করে নাও। কারণ তুমি যদি ফরজ গোসল না করে মারা যাও, তুমি তো বড্ড গুনাহগার। এজন্য গুনাহটা পরিষ্কার করে প্রথমে তুমি কুলি করো, তারপরে নাকে পানি দাও, তারপরে আবার নবী সুবহান বলে, তারপরে তুমি শরীরটা ধৌত করে নাও। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে তিনটা বলি কুলি, এটা কুলিয়া গলগলে দেখে মাসে উজুতে গলগলে কি ফেরা হাজিরি। এজন্য আমরা আজকে তিনটা ফরজ করলাম, আগামী জুমাতে সুন্নাতটা করব। কারণ আমি চেষ্টা করি প্রতিটা জুমাতে একটা একটা করে আলোচনা। আজকে আলোচনা করলাম ইবাদতে, এলমে, শুকরে, হালাল। এটার সাথে আমরা গোসলের দিকে আলোচনা। এগুলা যদি আমরা একটু কানি যদি সামগ্রী গোসলের সময়, উযু করার সময় গলগলা করবেন, এখানেও গুনাহ আছে। এজন্য গলগলা করে 3 বার, 6 বার, 7 বার যাই পারেন। আমার নবী 3 বার করেছেন। এজন্য বাসগুলি করার সময় গলগলা করে করলে গলার ভিতরে যতগুলো গুনাহ ছিল নবী বলছেন উযুর পানি দিয়ে সমস্ত গুনাহগুলো ঝরে যায়। আর এটা গোসলের জন্য কুলি করবেন। এটা গোসল, ওটা উযু দিয়ে আপনার শরীরের গুনাহগুলো ঝরে যায়।
আর গোসল দিয়ে ফরজটা আদায় হয়। কারণ আপনার ফরজ হলো গোসল, এটার জন্য আপনি গুলো করবেন, নাকে পানি দিবেন, এরপরে সমস্ত শরীরটা দৌড়টা করবেন। রব্বে করিম আমাদেরকে মুস্তাফার আদর্শ আস্তে করে বলি 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুন। সদা সর্বদা ভালো কাজে রত থাকার মতো আল্লাহ আমাদেরকে সুযোগ দান করুন। কোরআনটাকে পড়তে না পারলে মিনিমাম শোনার জন্য তৌফিক দান করুন এবং কোরআনটা শেখার জন্য উৎসাহ উদ্দীপনা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এখানে দুটো দাওয়াত নাম আছে। একটা হলো আগামী 3 তারিখে আপনার 22 ঘন্টা